হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আজকে তোমাদের যে রেসিপিটা দেখাবো সেটা হচ্ছে সিমের ভর্তা। এখানে দেখো রসুন, এখানে আমি 500 গ্রাম সিম কিনে নিয়ে এসেছি বাজার থেকে। তারপরে সিমের ওই যে শালগুলো থাকে, যে আঁশগুলো, সেগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বটি দিয়ে। আর রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি গোটা গোটা। তারপরে সেগুলোকে, সিমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে সসপ্যানের মধ্যে গরম করে নিচ্ছি একটু গ্যাসে। তারপরে সিমগুলো এই যে সেদ্ধ হয়ে গেছে, এরপর সিমগুলোকে ভালো করে চটকিয়ে নিতে হবে, মানে ম্যাশ করে আর কি। ভালো করে চটকিয়ে নিয়ে যে আঁশগুলো বেরোবে সেই আঁশগুলোকে মানে বের করে নিতে হবে। আঁশগুলো থাকলে মুখের মধ্যে লাগলে আঁশ আঁশ লাগবে, সেই জন্য আঁশগুলোকে বের করে নিতে হবে। তারপরে একটু রসুন আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে চিড়ে দিতে হবে, আর রসুনগুলোকে থেতো করে। তারপরে কড়াইতে দেখো তেলটা গরম হয়ে এসছে, গ্যাসে বসানো হয়েছে। এবার তার মধ্যে একটু কালো জিরা ফোড়ন দেওয়া হলো পরিমাণ মতো। তারপরে থেতো করা রসুনটাও তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একদম যখন লাল লাল হয়ে যাবে, তখন এর মধ্যে কাঁচা লঙ্কাগুলো যে চিড়ে রাখা হয়েছে সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে সেগুলোকেও ভালো করে নাড়াচাড়া করে তারপরে সসপ্যানের মধ্যে যে সেদ্ধ করা সিমগুলো ছিল সেই সিমগুলোকে আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কড়াইতে। দিয়ে তারপরে বেশ করে সেটাকে নাড়াচাড়া করতে হবে। আর তার আগে একটুখানি মানে সেই করার আগে একটুখানি নুন, একটু মিষ্টি, তারপরে একটু হলুদ, এই সব কিছুই এটার মধ্যে পরিমাণ মতো দিতে হবে। পরিমাণ মতো দিয়ে তারপরে এটাকে ভালো করে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে অনেক জল বেরোবে, জল বেরোচ্ছে দেখো, এই যে জল জল কড়াইয়ের মধ্যে দেখতেই পাচ্ছ, এগুলো সব জল বেরিয়েছে। তারপরে আস্তে আস্তে টাঙিয়ে নিতে হবে। যে টানানো হয়ে গেছে, তা পুরোপুরি সিম ভর্তাটা পুরো এবার গরম ভাতের সঙ্গে খেতে দারুণ